সেদিনও আকাশে এইরকম একটা বিদ্যুতের শিখা দেখা গিয়েছিল, আর কাছেই কোথাও সশব্দে একটা বজ্রপাত হলো। আমি দুই হাতে কান চেপে ধরেছিলাম। পৃথিবী জুড়ে যেন অন্ধকার নেমেছে, অসময়েই দিনের আলো নিভে গেছে। কি ভয়ানক ছিল সেই বিকেলটা। চালা ঘরে বসেছিলাম, চোখে পড়ল একটু দূরেই একটা নারকেল গাছের মাথায় আগুন জ্বলছে। বুঝলাম ওখানেই বজ্রপাত হয়েছে। আবার আকাশে বিদ্যুতের চমক, সঙ্গে মেঘের ডাক, শুরু হলো প্রবল বর্ষণ। মনে হচ্ছে পৃথিবীতে যেন প্রলয় নেমেছে। চালাঘরের মাথায় খড়ের ছাউনি, দুদিকে কতগুলো বাঁশ ঠেকো দিয়ে চালাটা দাঁড় করানো রয়েছে। প্রবল বেগে জলের ছাট আসছিল, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে যাবই বা কোথায়? তাই ভিজে গেলেও ওখানেই দাঁড়িয়েছিলাম। চারিদিকে কোনো জনমানুষ নেই, আর থাকবেই বা কি করে? সেটা তো শ্মশান। শ্মশান? আচ্ছা ঠাকুরমশাই, আপনি বলুন তো ঠিক কতগুলো শ্মশানে আপনি ঘুরেছিলেন? আজ রোববারের বিকেল। আমি আর কিশোরী যথারীতি এসে পড়েছি মঠ লেনে, তারানাথ তান্ত্রিকের বাড়ি। তারানাথের বাড়িতে আসার সাথে বৃষ্টির যোগাযোগ আছে। আমরা তারানাথের বাড়িতে এলেই সেদিন কেন যেন বৃষ্টি এসে যায়। রোজ বৃষ্টি আসে তা বলছি না, কিন্তু বেশিরভাগ দিনই আমরাও আসি আর বৃষ্টিও নামে। যেমন আজ গরমের একটা বিকেল, কিন্তু আমরা তারানাথের বাড়ি আসার সাথে সাথে কোথা থেকে যেন মেঘ এসে গেল, আর কাল বৈশাখী ঝড় শুরু হলো। সঙ্গে ঘন ঘন বিদ্যুতের চমক। একটা জানলা খোলা ছিল, সেখান দিয়েই একটা বিদ্যুতের চমক যেন ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারানাথ উঠে জানলা বন্ধ করে এসে আমাদের বলতে শুরু করলো একটা বৃষ্টির বিকেলের গল্প। কিন্তু সেটা তো যে সে জায়গা নয়। শ্মশানের মতো নির্জন জায়গায় প্রবল বেগে বৃষ্টি এলে কী ধরনের পরিবেশ সৃষ্টি হয় তা ভাবলেই গা শিরশির করে। কিশোরীর কথার জবাব না দিয়ে তারানাথ ধীরে সুস্থে 500 সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। আমি বললাম, আচ্ছা কিশোরী, তোমার তা জেনে কি দরকার বলো দেখি? ঠাকুরমশাই তার জীবনের অভিজ্ঞতা থেকে গল্প বলেন। তিনি কি গুনে গুনে রেখেছেন কতগুলো শ্মশানে তিনি গেছেন? না তা নয়, মানে গুরুর সন্ধানে ঠাকুরমশাই তো অনেক জায়গায় ঘুরেছেন, তার মধ্যে বেশিরভাগ শ্মশানেই বোধহয় তিনি ঘুরেছেন। এক হিসেবে কিশোরী ঠিক বলেছে। কম শ্মশানে তো ঘুরিনি, তবে সব জায়গায় যে বিশেষ অভিজ্ঞতা হয়েছে তা নয়। শ্মশানে রাত কাটিয়ে পরের দিন আবার ফিরে গেছি নিজের পথে, এমনও হয়েছে। তবে মাতু পাগলির সাথে শ্মশানে যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতা আর কোনো শ্মশানে হয়নি। সে গল্প তো তোমাদের বলেছি। হ্যাঁ হ্যাঁ, সেই গল্প তো আমরা শুনেছি, কিন্তু তারপরে শ্মশানের তেমন কোনো গল্প আর আমরা শুনিনি। কিন্তু তোমাদের কথায় মনে পড়ছে, কাশী থেকে কেদারনাথের পথে আমি হরিদ্বারের গঙ্গার ধারে একটা শ্মশানে একবার কিছুদিন কাটিয়েছিলাম। সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছিল সে ছিল বড় ভয়ানক অভিজ্ঞতা। বলা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। তাহলে সেই গল্পটাই বলুন না ঠাকুরমশাই, তবে শ্মশানের গল্প। এখনই বৃষ্টির বিকেল, ভয় লাগবে না তো ঠাকুরমশাই? তারানাথ কিশোরীর কথার জবাব না দিয়ে গম্ভীর স্বরে আবার শুরু করলেন। সেবার আমার গন্তব্য ছিল কেদারনাথ। অনেক জায়গায় ঘুরতে ঘুরতে কানে আসতো হিমালয়ের সাধুদের কথা। কেদারনাথ, বদ্রীনাথ এইসব জায়গায় পাহাড়ের কোলে নির্জন জায়গায় নাকি সিদ্ধ পুরুষরা সাধনা করেন। ওই ঠান্ডার জায়গায় কেবলমাত্র একটা কৌপিন পরে ফলমূল খেয়ে তারা সাধনা করেই চলেছেন বছরের পর বছর। সিদ্ধ পুরুষ না হলে এটা সম্ভব হয় না। তাই আমি ভাবলাম, গুরুর সন্ধানে কতই না ঘুরেছি, এখানে সেখানে হিমালয়ের তীর্থক্ষেত্রগুলোর দিকেও একবার যাই। কিন্তু ভাবলেই কি আর তা সম্ভব হয়? হরিদ্বারের কাছে গঙ্গার ঘাটে বসেছিলাম
এমন সময় একজন সাধু আমার দিকে এগিয়ে এলো, বলল, কি হে, তুমি এখানে? আমি তার মুখের দিকে তাকালাম। চেনা লোক বলে তো মনে হলো না। আমি মুখের দিকে চেয়ে আছি দেখে সে বলল, চিনতে পারছো না তো? সেই যে কাশীর মণিকর্ণিকা ঘাটে তোমার সাথে দেখা হয়েছিল, মনে পড়ছে? আরে তোমাকে আমি বলেছিলাম উত্তরের পথে আবার দেখা হবে। হলো তো? মনে পড়ল। হ্যাঁ, তাই তো, একজন সাধুর সাথে দেখা হয়েছিল মণিকর্ণিকার ঘাটে। তার চেহারা আমার মনে আছে। আমার চেয়ে বয়সে 5 বছরের বড় হবে, তার থেকে বেশি নয়। মুখে গোঁপদাড়ি বেশি ছিল না তখন, পরনে ধুতি আর ফতুয়া পরা, রোগা রোগা চেহারা। কিন্তু এখন তার মুখে গোঁপদাড়ির বেশ জঙ্গল, তাই চিনতে অসুবিধা হয়েছে প্রথম প্রথম। সে আরো বলল, কি চিনতে পারছো এখন? তা এখানে বসে আছো যে, এখনো বুঝি গুরুর সন্ধান পাওনি? তার কথাটা আমার ভালো লাগলো না। তার কথায় কেমন যেন বিদ্রূপের সুর পেলাম। আমি গঙ্গার দিকে মুখ ফিরিয়ে বললুম, সঠিক গুরুর সন্ধান কি আর সহজে পাওয়া যায়? অনেক কষ্ট করতে হয় তাতে। তুমি বৃথায় ঘুরে মরছো। দেখো, হিমালয়ের কোলে কোলে অনেক সাধু সন্তের আস্তানা। তার মধ্যে যে কে তোমাকে সঠিক পথের সন্ধান দেবে তুমি বুঝবে কি করে? আমি একজনকে দেখেছি তোমারই মতন। সারা জীবন পথে ঘুরে ঘুরে শেষে সে পথেই প্রাণত্যাগ করল। সিদ্ধি লাভ আর তার হয়ে উঠল না। তবে আমি একজন সাধুর খোঁজ জানি, তার অদ্ভুত ক্ষমতা। তুমি তাহলে তার কাছে যাচ্ছ না কেন? তুমি যাও। যেতে তো চাই, কিন্তু তার শিষ্য হতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়। সহজে তিনি কাউকে তার শিষ্য করেন না। পরীক্ষা দেওয়ার ভয়ে কেউ তার কাছেই যেতে চায় না। শুনে একটু আগ্রহ জাগলো। কি এমন পরীক্ষা দিতে হয় যে সবাই ভয় পায়? দেখাই যাক না, বললাম। ঠিক আছে, চলো দেখা যাক। আমার কথায় সে উৎসাহিত হয়ে উঠল, বলল, যাবে? চলো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। তবে তিনি আবার এক জায়গায় বেশি দিন থাকেন না। ঠিক আছে, চলো। যদি দেখি হরিদ্বারের আশ্রমে তিনি নেই, তাহলে বুঝতে হবে তিনি ঋষিকেশের গঙ্গার ধারে শ্মশানে চলে গেছেন। আবার কেদারনাথের পথেও চলে যেতে পারেন। তাহলে এভাবে ঘুরে কি কোনো লাভ হবে? যদি তার সন্ধানই না পাই, তাহলে শুধুই তো সময় নষ্ট হবে। কিন্তু তুমি তো কেদারনাথের পথেই যেতে চাইছিলে। মানে এইভাবে হয়তো কেদারনাথেও চলে যেতে পারি আমরা। সেখানে গেলে নিশ্চয়ই কারো না কারো দেখা পাবো। কথাটা আমার মনে ধরল। সত্যিই তো, কেদারনাথের পথে একা যাওয়া একটা অসম্ভব ব্যাপার। তীর্থযাত্রীরা সব সময় দল বেঁধে সেখানে যায়। আমার তীর্থযাত্রার উদ্দেশ্য ছিল না। আমি গুরুর সন্ধানে সেখানে যেতে চাইছিলাম। আর একটা গোপন আশা বা ইচ্ছে আমার মনের কোণে লুকিয়ে ছিল। আমার এক ছোট ঠাকুরদা অল্প বয়সে বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। তার কথা তো তোমরা সকলেই জানো। সেই কথা তো বলেছি তোমাদের। আমি যখনই কোনো সাধু সন্তদের ডেরায় যেতাম, বা বিশেষ করে হিমালয়ের দিকে যখন গিয়েছি, তখনই আমার ছোট ঠাকুরদার কথা মনে হতো। ভাবতাম যদি তাঁর সাথে দেখা হয়ে যায় কোনোভাবে। জানি না তিনি আমাকে চিনতে পারবেন কিনা, অথবা আমি তাকে চিনতে পারবো কিনা। যদিও চিনতে পারার সম্ভাবনা খুবই কম, তবুও কেন যেন খুব মনে হতো এইভাবেই হয়তো কোনোদিন ছোট ঠাকুরদার সাথে দেখা হয়ে যাবে। যাই হোক, আমি ওই সাধুর সাথে কেদারনাথের পথে যেতে রাজি হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, চলো তবে।
তোমাকে বলে রাখছি, আমার যদি সেখানে থাকতে ভালো না লাগে তাহলে কিন্তু আমি ফিরে যাব। বেশ বেশ, কেউ তোমাকে জোর করবে না। সেখানে থাকতে তোমার পছন্দ না হলে তুমি চলে যাবে তোমার পথে, যেদিকে তোমার মন চায়। আমরা সেদিন রাতে একটা সাধুদের আখড়ায় রাত কাটালাম। পরের দিন ঝোলার মধ্যে কিছু শুকনো খাবার বেঁধে নিয়ে পাহাড়ের পথে রওনা দিলুম। তবে সে যাত্রায় আর কেদারনাথ যাওয়া হয়নি। সেটা তোমাদের আগে ভাগেই বলে রাখলাম। কেন কেন যাওয়া হলো না কেন? কিশোরী, সেটাই তো গল্প। তুমি বড্ড অধৈর্য। শোনো না ঠাকুরমশাই কি বলছেন। এখনো বাইরে জোরেই বৃষ্টি পড়ছে। জানলার একটা পাট হাওয়ায় খুলে গিয়েছিল। সেখান দিয়ে দেখা যাচ্ছিল এখনো মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, এখনো ভালোই বৃষ্টি পড়ছে ঠাকুরমশাই, বিদ্যুৎও চমকাচ্ছে। আপনি গল্পের শুরুতেই এই রকম বিদ্যুৎ চমকানোর কথাই বলেছিলেন, তাই না? হ্যাঁ, সেই কথাই তো বলছি। সে যাত্রায় আমার কেদারনাথ যাওয়া না হলেও যে অভিজ্ঞতা আমার হয়েছিল তা একটা বিশেষ ধরনের অভিজ্ঞতা বলতে পারো। আমি তো সেই সাধুর সাথে পাহাড়ের পথে হাঁটতে শুরু করলাম। প্রায় সারাদিন ধরে হাঁটা, গঙ্গার ধার ধরেই আমরা যাচ্ছি। যেতে যেতে একদল তীর্থযাত্রীর সাথে দেখা। তার মধ্যে আমার কয়েকজনকে চেনাও লাগলো। বিশেষ করে আমাদের গাঁয়ের মেয়ে চিন্ময়ী। সে এগিয়ে এসে আমায় বললে, দাদা তুমি আমাকে চিনতে পারছো? অবশ্য চিনবেই বা কি করে, সব তো খুইয়ে বসে আছি। আমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে তীর্থে যাচ্ছি। আমার বাবার বাড়ির থেকেও কয়েকজন এসেছে। তুমি তো চেনো ওদেরকে। চিন্ময়ীর বিয়ে হয়ে গিয়েছে জানতাম। আমাদের গ্রামে তার বাবা একজন অবস্থাপন্ন লোক, কিন্তু সে যে বিধবা হয়েছে তা জানতুম না। বললাম, আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না কেন? তোমার বিয়েতে গিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে তোমার এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। তীর্থ ভ্রমণে বেরিয়েছো, ভালো করেছো। আর আমার কথা তো জানো নিশ্চয়ই, পথে পথে ঘুরে বেড়াই। শুনেছি তোমার কথা, তুমি নাকি সাধু হয়ে গেছো। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। এখন যাই। হ্যাঁ, আমার দলের লোকেরা আবার এগিয়ে যাচ্ছে। সে চলে গেল। আমার সঙ্গীর দিকে তাকিয়ে দেখি সে কেমনভাবে যেন তাকিয়ে আছে চিন্ময়ীর দিকে। দুপুরের পর আমরা একটা আশ্রমে এসে পৌঁছলাম। সেখানে শুনলাম এই আশ্রমের প্রধান সাধু যিনি, তিনি আরও নির্জনে সাধনা করতে চলে গেছেন। যাই হোক, আমরা সেখানে রাতটা কাটিয়ে পরের দিন আবার যাত্রা শুরু করি। ঋষিকেশ যাবার পথে গঙ্গার ধারে অনেক আশ্রম আছে। এইসব আশ্রমে অনেক সাধুও থাকে। তাদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া মুশকিল। সেই দিনটাও চলে গেল। পথ ক্রমশ খুবই দুর্গম হচ্ছে। পাথরের ওপর দিয়ে হাঁটা আমাদের মতো মানুষের পক্ষে বেশ কঠিন কাজ। পাহাড়ের ধারে একটা ছোট গ্রামে রাতটা কাটিয়ে দিলাম। সেই গ্রামের মুখিয়ার থেকে শুনলাম তাদের গ্রাম থেকে একটু দূরে গঙ্গার ধারে শ্মশান ঘাটে একজন সাধু এসেছেন। তার গ্রাম থেকে রোজ তাকে কিছু ফল আর দুধ দিয়ে আসা হয়। সাধু বাবা কোনো কথা বলেন না, কেবলমাত্র মাঝে মাঝে তাকে দেখা যায় খরস্রোতা গঙ্গার জলে দাঁড়িয়ে সূর্যের স্তব করছেন। আমরা ঠিক বুঝতে পারলাম না আমরা যে সাধু বাবাকে খুঁজছি তিনি ওই সাধু বাবা কিনা। পরের দিন সকালে আমরা গঙ্গার ধারে গেলুম। বেশ ঠান্ডা। আমরা দুজনেই কম্বল গায়ে দিয়েছিলাম, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম এক সাধু বাবা সম্পূর্ণ খালি গায়ে, কেবলমাত্র একটা কৌপিন পরে গঙ্গার জলে দাঁড়িয়ে আছেন। গঙ্গার ওপরে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে লাল রঙের সূর্য উঁকি দিচ্ছে। সেই দিকে মুখ করে তিনি কিছু মন্ত্র উচ্চারণ করছেন। দূরের পাহাড়গুলোর মাথায় এখনো কুয়াশা মাখানো। গঙ্গার ওপর থেকে হিমেল হাওয়া বয়ে আসছে।
ঠান্ডায় আমাদের হাড় কনকন করছে যেন। এর মধ্যে উনি কি করে এই রকম ভাবে রয়েছেন, এটা একটা আশ্চর্য ব্যাপার বটে। আমি শুনেছিলাম যে সিদ্ধ পুরুষেরা সাধনার উচ্চ মার্গে পৌঁছায় তাদের সব কিছু সহ্য করবার ক্ষমতা জন্মায়। উনিও হয়তো সেই রকম ক্ষমতা সম্পন্ন যোগী পুরুষ। নজরে পড়ল একটা ছোট মন্দির রয়েছে সেখানে, আর রয়েছে একটা পাথরের তৈরি ঘর। সাধু বাবা বোধহয় সেখানেই থাকেন। সাধু বাবা গঙ্গার ধার থেকে ধীরে ধীরে উঠে এলেন, কিন্তু তিনি আমাদের লক্ষ্য করলেন না। আমার সঙ্গের সাধু হাতের ইঙ্গিতে দেখালো সে যার কথা বলছিল ইনিই তিনি, কিন্তু আমার মনে হলো ইনি কি আমাদের এখানে থাকতে দেবেন। সাধু বাবা মন্দিরের ভেতরে ঢুকে গেলেন, তারপরে আবার বেরিয়ে এসে ধ্যানে বসলেন। আমরা গিয়ে তার কাছে বসলাম। তিনি চোখ বন্ধ করেই থাকলেন। আমার সঙ্গী বেশ একটু চেঁচিয়েই বলল, প্রণাম বাবাজি। বাবাজি কোনো কথা বললেন না, তাও আমরা বসে রইলাম। অনেকক্ষণ পরে তিনি চোখ খুললেন, তার পাশে লোটায় জল ছিল। জল খেয়ে তিনি আমাদের দিকে তাকালেন। আমার দিকে তাকিয়ে তিনি বেশ কিছুক্ষণ চোখের পলক ফেললেন না। তিনি যেন চোখের দৃষ্টি দিয়ে আমার ভেতরটা পড়ে ফেলছেন। খুব অন্তর্ভেদী দৃষ্টি তার। বেশ কিছুক্ষণ পর তিনি হিন্দিতে যা বললেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এই রকম। क्या बात बेटा, এখানে কি করতে এসেছিস তুই? গুরু খুঁজতে? কিন্তু তুই তো গৃহী মানুষ, সাধনা তো তোর জন্য নয়। কি বলছেন বাবা? আমি গুরুর সন্ধানে কোথায় না গেছি, আর আপনি বলছেন আমি গৃহী? ওরে, গৃহেই তো তোকে ফিরে যেতে হবে রে। সাধনার পথ সোজা নয়। এই সাধনায় টিকে থাকা খুব মুশকিল। আমি পারবো বাবা, আপনি যা বলবেন তাই আমি করব। আপনি বলুন কি করতে হবে। বাবাজির মুখে একটা অদ্ভুত হাসি। তিনি আমার দিকের থেকে চোখ সরিয়ে আমার সঙ্গী ছোট সাধুর দিকে তাকিয়ে বললেন, একে সঙ্গে এনেছিস কেন? এ একটা ধূর্ত লোক। তারা একে অনেক দিন ধরে আমার পিছনে ঘুরছে। কেন ঘুরছে আমি সবই জানি। তাড়িয়ে দে একে, নয়তো তুইও চলে যা। এই কথা বলে বাবাজি চোখ বুজে ফেললেন। আমি দেখলাম এ তো মহা বিপদ। সত্যি আমার সঙ্গী যে সাধু, তার চোখ দুটো ধূর্ততায় ভরা। এ কেন আমার সঙ্গে ঘুরছে, এর কি মতলব আমি কিছুই জানি না। তবে বাবাজি একে যখন চলে যেতে বলছে, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। আমি কি করব একটু ভাবনায় পড়লাম। আমার সমস্যার সমাধান করে দিল আমার সঙ্গী নিজেই। সে আমাকে বলল, ঠিক আছে বাবাজি, আমি চলে যাচ্ছি। শোনো, তবে তোমার সাথে আমি পরে দেখা করে নেব, কেমন? এখন আসি। এই লোকটা আমার সঙ্গ ছাড়তে চাইছে না কেন বুঝতে পারছিলাম না তখন। পরে অবশ্য সবই বুঝেছি। যাই হোক, কত ঠান্ডার মধ্যে আমার তখন রক্ত গরম হয়ে উঠেছে। মনে হচ্ছে সাধনার সঠিক পথ আমি পেয়েছি। আমি বললাম, ঠিক আছে যাও, পরে দেখা হবে। সে চলে গেলে আমি বসে থাকলাম বাবাজির সামনে। কিন্তু বাবাজি আর কিছু বলেন না। প্রায় দুপুর গড়িয়ে গেল। আমারও বসে বসে আর ভালো লাগছিল না, উঠি উঠি করছি। এমন সময় বাবাজি চোখ খুলে বললেন, কিরে, না খেয়ে দে আমার সামনে বসে আছিস কেন? না খেয়ে তপস্যা করবি নাকি? যা, ওই পাথরের ঘরে যা কিছু আছে রান্না করে ফেল, যা। আপনি আমার হাতের রান্না খাবেন বাবাজি? আমি তো এতক্ষণ চুপ করে বসেছিলাম, ভাবছিলাম আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করবেন কিনা। শিষ্য হিসাবে এখনো গ্রহণ করিনি তোকে,
কিন্তু তার সঙ্গে খাওয়ার কোনো সম্পর্ক নেই। যা, খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। আজ রাত থেকে শুরু হবে তোর পরীক্ষা। রান্না করে খেয়ে ওই পাথরের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল বিকেলে। বাবাজি সারাদিন কোনো কথা বলেননি। খাবার সময় চুপচাপ খেয়ে গেছেন। তিনি মনে হয় মৌনব্রত পালন করেন। কিছু শুকনো কাঠ জমা করা ছিল। সন্ধ্যা হতে তা দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। বেশ রাত হতে বাবাজি হঠাৎ চোখ খুলে বললেন, যা, আজ থেকে 3 রাত ওই শ্মশানে বসে থাকবি। ওই যে কাঠকুটো পড়ে রয়েছে, ওটা একটা শ্মশান। আশেপাশের সব গ্রাম থেকে ওখানে মৃতদেহ দাহ করতে আসে। যদি 3 রাত ওই শ্মশানে কাটাতে পারিস, তারপরে আমি ভাববো তোকে দীক্ষা দেওয়া যায় কি না। ওখানে একটা পাহাড়ের গায়ে একটা গুহা আছে, সেখানেই তোকে 3 রাত কাটাতে হবে। যদি রাতের বেলা তুই তোর আসন থেকে উঠে যাস, তাহলে আর আমি তোকে দীক্ষা দেব না। তোকে দীক্ষা দেওয়ার উপযুক্ত বলে মনেই করব না। কোনো অবস্থাতেই তুই ওই আসন ছেড়ে উঠতে পারবি না। কোনো বিপদ এলেও তোকে একাই তার মোকাবিলা করতে হবে, বুঝেছিস? আমি বাবাজিকে প্রণাম করে চলে গেলাম। পাহাড়ের ওপরে জঙ্গল, সেখান থেকে একটা ঢালু পথ বেয়ে নেমে এসেছে গঙ্গার ধার পর্যন্ত। সেখানে কিছু পোড়া কাঠ, হাড় এসব পড়ে রয়েছে। এটাই শ্মশান, বুঝলাম। পাহাড়ের গায়ে একটা গুহা মতো রয়েছে, খুঁজেও পেলাম। সেখানেই বসলাম। ক্রমশ রাত ঘনিয়ে এলো। নিস্তব্ধ রাতে মাঝে মাঝে নদীর ছলাৎ ছলাৎ আওয়াজ শোনা যাচ্ছে। ওপরের জঙ্গলে কোনো ঝিঁঝির ডাকও নেই। চারপাশ যেন অন্ধকারের কালো চাদরে মোড়া। সামনে আগুন জ্বালিয়ে রেখেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ মুখের ওপরে কার হাতের ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা কিসের একটা স্পর্শ। সামনের আগুন নিভু নিভু। চমকে উঠে বললাম, কে 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 এখানে? কে এখানে? উত্তর দাও। কেউ উত্তর দিল না, অথচ আমি বুঝতে পারছি কে বা কারা আমার আশেপাশে রয়েছে। আমার মুখের উপরে আবার কার স্পর্শ পেতেই হাতটা ধরতে গেলাম, কিন্তু কিছুই ধরতে পারলাম না। আমার মুখ থেকে হাতটা আমার বুকের উপরে এসে গেছে বুঝতে পারছি। ধরার চেষ্টাও করছি, কিন্তু ধরতে পারছি কই। মনে হচ্ছে অশরীরী কিছুর সাথে ধস্তাধস্তি করছি আমি। সে এক ভয়ানক অবস্থা হে। গায়ের কম্বল মাটিতে গড়াচ্ছে। গুহাটা খুবই ছোট, অপরিসর। এদিক ওদিক দেয়ালে ধাক্কা খাচ্ছি আমি। শোনো শোনো, তুমি কে বলো? আমাকে এভাবে অস্থির করে তুলছো কেন? যদি সাহস থাকে তো আমার সামনে এসো, আমাকে দেখা দাও। আমাকে দেখবে কি করে? আমার কি শরীর আছে আমাকে দেখতে চাইছো? কখনো দেখতে পাবে না আমাকে। অশরীরী? কিন্তু তুমি কি করে এখানে এলে? কেন? অশরীরা যেখানে ইচ্ছে সেখানে আসতে পারে। এখানে কত অশরীরী ঘুরে বেড়াচ্ছে। এটা তো শ্মশান, জানিস না? কিন্তু তুমি আমার কাছে এসেছো কেন? চলে যাও তুমি, আমাকে বিরক্ত করো না। চলে তো আমি যাবই, কিন্তু মানুষের শরীরের ওপরে আমাদের খুব লোভ। তাই তো তোর শরীরে হাত বুলিয়ে দেখছিলাম। ওই দেখ, ওরা সবাই তোকে দেখতে আসছে, সবাই তোকে ছুঁতে চাইছে। মানুষের শরীরের ওপরে আমাদের যে বড্ড লোভ। না 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 না, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও তুমি এখান থেকে, নইলে। সে এক ভয়ানক অভিজ্ঞতা। কারা সব যেন আমার হাত পা ধরে টানাটানি করছে, আর আমি তাদের থেকে বাঁচবার জন্য ছুটে পালাতে চাইছি। শেষ পর্যন্ত গুহার পাথরের দেওয়ালে আমার মাথা ঠুকে গেল চোরে। মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালের রোদ চোখে লাগতে ঘুম ভাঙল।
কপালে হাত দিয়ে দেখলাম কপাল বেশ ফুলে উঠেছে। গতকাল রাতের কথা মনে পড়ল। কি করব বুঝতে পারছিলাম না। সেখানে আমি চুপচাপ আরো কিছুক্ষণ বসে থাকলাম, তারপর বেরিয়ে এলাম। মনে হলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু দূরে মন্দিরটা চোখে পড়ল সেই মুহূর্তে। ভাবলাম ওখানে তো সাধু বাবা একাই থাকেন, তিনি তো ভয় পেয়ে চলে যাননি, তাহলে আমি কেন এত সহজেই হার মেনে নেব? আমি সবই জানি, আমাদের দেখার বাইরেও একটা অমানুষী বিশ্ব আছে, তবুও তাদের সামনাসামনি এলে মনে যেন কেমন আতঙ্কের সৃষ্টি হয়। যাই হোক, সাধু বাবার কাছে গিয়ে প্রণাম করলাম। তিনি চোখ খুলে আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, মুখে একটা অদ্ভুত হাসি। আমার মনে হলো এসবই মায়ার খেলা, নয়তো সাধু বাবা তো আমার পরীক্ষা নিচ্ছেন। যাই হোক, সাধু বাবা আর কিছু বললেন না। আমিও গঙ্গার ধারে গিয়ে বসে থাকলাম অনেকক্ষণ। তারপরে আমার সারাদিনের কাজ সম্পন্ন করলাম। ধীরে ধীরে আবার রাত নেমে এলো। রাতের কথা ভাবতেই আমার আতঙ্ক হচ্ছিল। আজকে আবার কি অভিজ্ঞতা হয় কে জানে। গুহার ভেতরে ঢুকে বসলাম। আজকে আগেই বেশি করে আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুনের তাপে ভেতরে তেমন ঠান্ডা লাগছিল না, আর আগুনের আলোয় খুব একটা অন্ধকার মনে হচ্ছিল না সেই মুহূর্তে। গুহার পাথরের মেঝেতে খড় দিয়ে বিছানা করে নিয়েছিলুম। আজ ঠিক করেছিলুম ঘুমিয়ে কাটিয়ে দেব রাতটা। ঘুমিয়ে পড়লে তো আর কোনো কিছু দেখতে বা অনুভব করতে হবে না। কিন্তু তখনও বুঝিনি যে সেই রাতের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর হবে। অনেক কাঠকুটো জড়ো করে রেখেছিলাম, আগুনটা জোরে করে দিয়ে শুয়েও পড়েছিলাম। প্রথমে ঘুম আসছিল না, নানা রকম উদ্ঘট চিন্তা মাথার মধ্যে আসছিল। কেবল এপাশ ওপাশ করছি। এই করতে করতেই চোখ বুজে এসেছিল কখন। তারপর যখন ঘুম ভেঙে গেল, বেশ ঠান্ডা লাগছিল। আগুনটা নিভে গেছে নাকি দেখতে গিয়ে দেখলাম গুহার মুখে একটা অস্পষ্ট ছায়া। গুহার মুখটায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে। আগুনটা তখনও ধীরে ধীরে জ্বলছিল। সেই আলোতে দেখলাম একটা যেন মানুষের শরীর, কিন্তু তার হাত পা যেন গুলে গুলে পড়ছে। পাগুলো অদ্ভুত ছোট ছোট, হাঁটু অবধি। হাতগুলোও তাই। একটা যেন অসম্পূর্ণ মানুষের শরীর। মাথায় চুল নেই, মুখটার নিচের দিকটা নেই। কি বিভৎস ধরনের দেখতে। আমি চিৎকার করে উঠলাম, কে 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 তুমি? তুমি তুমি কি আবার এসেছো? চলে যাও, আমি সহ্য করতে পারছি না, আমি চলে যাও তুমি। কিন্তু সে গেল না। পাথরের মতো সে দাঁড়িয়ে আছে, যেন একটা গলিত শবদেহ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর কি বিচ্ছিরি গন্ধ, আমার বমি এসে যাচ্ছিল। হঠাৎ করেই কি মনে হতে কিছু খড় নিয়ে আগুনের মধ্যে দিয়ে ফেলে দিলাম। আগুন দাউ করে জ্বলে উঠতে সে বিভৎস মূর্তিটা উধাও হয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আগুন আরো বেশি করে কাঠকুটো ফেলে দিয়ে জোর করে দিলাম আগুনটা। আগুনের সামনে কোনো জন্তু জানোয়ার, এমনকি কোনো অশুভ শক্তি, অপদেবতা আসতে পারে না, আমি জানতাম। তাই শেষ রাতে একটু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। পরদিন একটু নিশ্চিন্ত ছিলাম। আজ যদি কোনো উৎপাত হয় তাহলে আগুন জ্বাললে তাকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু সেদিন যে বিপদটা অন্য দিক থেকে আসবে তা বুঝতে পারিনি। সেদিন সারাদিনই বেশ প্রফুল্ল মনে ছিলাম। তবে বাবাজি সারাদিন ধরেই মন্দিরের সামনের চাতালে বসে ধ্যান করছিলেন। খাবার সময় একবার তিনি জেগেছিলেন, কিন্তু কোনো কথা বলেননি। মন্দিরে একটা শিবলিঙ্গ আর সিংহের ওপরে বসা একটি দেবী মূর্তি ছিল। আমি জঙ্গল থেকে একটু ফুল নিয়ে এসে সেই দেবী মূর্তির সামনে ছড়িয়ে দিলাম।
আর কিছু ফুল ঠাকুরের সামনে নিবেদন করে দিলাম। আজকের রাতটা কাটাতে পারলেই আমি পরীক্ষার একটা ধাপ উত্তীর্ণ হতে পারবো। তারপরে নিশ্চয়ই বাবাজি আমাকে তার শিষ্য করে নেবেন। এই সব কথা ভাবতে ভাবতে গুহায় ঢুকে গেলাম। খড় বিছিয়ে শুয়ে পড়লাম প্রতিদিনের মতো। আগুনটা আগেই জ্বালিয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কালকের মতো ঘুম ভেঙে গেল আবার। খুব ঠান্ডা, আর শরীরে যেন সূচের মতো কি বিঁধছে। গায়ের কম্বল ভিজে গেছে। প্রবল বেগে বৃষ্টি এসেছে। আগুন নিভে গেছে। গুহার মুখ দিয়ে জলের ছাট আসছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভিজে কম্বল গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপছি। হঠাৎ একটা উজ্জ্বল আলো গঙ্গার ওপারে পাহাড়ের মাথায় দেখা গেল। জঙ্গলের উপরে বজ্রপাত হলো। আগুন জ্বলে উঠল গাছের মাথায়। চারিদিকে যেন এক অপার্থিব আলোয় ভরে গেল, কিন্তু সেই আলোয় একটা অংশ মিলিয়ে যেতে যেতে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠল। সেই ধোঁয়ার কুণ্ডলী যেন তীব্র বেগে আমার দিকে এগিয়ে এলো। একটা প্রবল ঝড় যেন আমাকে এসে ধাক্কা দিল। সে কি শোষ শব্দ! আমি যেখানে টিকতে পারলাম না। ধোঁয়ায় পুরো গুহাটা ভরে গেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, এমন আমার অবস্থা। আমি যেন একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছি। গুহায় আর থাকতে পারলাম না, কিন্তু বেরিয়ে গেলেও সেই ধোঁয়ার কুণ্ডলী আমাকে তাড়া করলো। মনে হচ্ছে কে যেন আমার গলা টিপে ধরবে বলে আমার পেছনে ছুটে আসছে। কতগুলো অশরীরী ছায়া আমাকে ঘিরে রয়েছে। আমার হাত পা ধরে টানছে। আমি উপায় না দেখে মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি তখন ঠক ঠক করে কাঁপছি। হাত পা যেন সব অবশ হয়ে এসেছে। বাইরে তখনও প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে প্রলয় নেমেছে। গঙ্গা নদীর স্রোতে সে কি গর্জন! মনে হচ্ছে নদী ফুলে উঠে সব ভাসিয়ে নিয়ে যাবে। মন্দিরের দরজা বন্ধ করে দেবার পর ওই অশরীরীদের উৎপাত আর ছিল না। কিন্তু আমার মনে যে কি হচ্ছে তখন, তা আমি তোমাদের ভাষায় বর্ণনা করতে পারবো না। এরপর ঠাকুরমশাই একটু থামলেন। কিছুক্ষণ চোখ বুজে বসে রইলেন। আমরা বুঝতে পারছিলাম সেই বিগত দিনের স্মৃতি যেন এখনো আতঙ্কিত করে তুলছে তাকে। আমরাও যেন সচক্ষে সেই গঙ্গার ধারের ভয়ঙ্কর রাতটা দেখতে পাচ্ছিলাম। আজকে আমাদের চা আর তেলে ভাজা পর্ব আগেই হয়ে গিয়েছিল। ঠাকুরমশাইকে চুপচাপ বসে থাকতে দেখে আমরা উসকুস করছিলাম। এমন সময় ঠাকুরমশাই নিজেই আর একটা সিগারেট ধরিয়ে আবার শুরু করলেন। এখনো যেন চোখ বুজলে সেই ভয়ানক রাতের কথা মাঝে মাঝে মনে পড়ে, বিশেষ করে এই রকম বৃষ্টির সময়। কিন্তু এরপরে যে ঘটনা ঘটেছিল সে ছিল আরও আশ্চর্যজনক। আমি তো পরদিন সকালে ওই মন্দির থেকে বেরোলাম। একটা ভয় আর আতঙ্ক আমাকে ঘিরে ছিল, কিন্তু সকালে গঙ্গা আর পাহাড়ের মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্য দেখে আগের দিনের রাতের কথা ভুলে গেলাম। মনে হলো এত সুন্দর পবিত্র সকাল আর হয় না। সকালেই পবিত্র গঙ্গায় স্নান সেরে নিলাম। বাবাজিকে গিয়ে প্রণাম করব পবিত্র শরীর ও মনে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আমি ভেবেছিলাম পাথরের ঘরে তিনি আছেন, কিন্তু তিনি সেখানেও নেই। গঙ্গার ধার বরাবর হেঁটে এলাম। জঙ্গলের মধ্যে, এমনকি পাশের গ্রামেও খোঁজ করে এলাম, কিন্তু কোথাও তাকে পেলুম না। মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারলাম যে আমি তো তার কথা সম্পূর্ণভাবে রক্ষা করতে পারিনি। 3 রাত সম্পূর্ণ হওয়ার আগেই ওই গুহা থেকে বেরিয়ে গিয়েছি। তাই তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। শিষ্য হিসেবে আমাকে গ্রহণ করবেন না তিনি। মনটা খুবই খারাপ হয়ে গেল। আস্তে আস্তে পাহাড়ের ওপরের রাস্তায় উঠে গেলাম। কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। দেখলাম একদল তীর্থযাত্রী আসছে। সেই দলে ভিড়ে গেলুম। তারা বদ্রীনাথ ধাম যাচ্ছে।
ঘণ্টাখানেক হাঁটার পর একটা পাহাড়ি চটিতে বিশ্রাম নেবার জন্য থামা হলো। সেখানে আমাকে দেখে এগিয়ে এলো সেই ছোট সাধু যার সাথে এতদূর পর্যন্ত আমি এসেছিলুম। আমাকে দেখে সে আশ্চর্য হলো না, এগিয়ে এসে বলল, ও তুমি এসে গেছো, ভালো হয়েছে। এই শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, এদিকে এসো আমার সঙ্গে। পাহাড়ি চটি মানে তীর্থযাত্রার পথে তীর্থযাত্রীদের জন্য বিশ্রামের জায়গা। কয়েক মাইল অন্তর অন্তর সেখানে কিছু চালা ঘরে বসার জায়গা থাকে, কিছু খাবার দাবার পাওয়া যায়। আমাকে ছোট সাধু লোকজনের ভিড় থেকে সরিয়ে একপাশে নিয়ে গিয়ে বসিয়ে বলল, শোনো, এই ওখানে কি কি শিখলে বলো তো? মানে ওই তন্ত্র মন্ত্র, বশীকরণ, এসব কিছু শিখেছ তো? মানে আমি কি ওসব শেখার জন্য ওখানে গিয়েছিলাম নাকি? আমি চেয়েছিলাম এমন একজন সাধুর সন্ধান পেতে যিনি আমাকে সঠিক পথের সন্ধান দেবেন। এইসব নিম্নমার্গের মন্ত্রতন্ত্র আমার অনেক দিন আগেই জানা হয়ে গেছে, কিন্তু এগুলোর প্রয়োগ করা আমি পছন্দ করি না। ও, তুমি জানো এসব? তাহলে তো খুবই সুবিধা হলো আমার। আসলে আমিও এক তান্ত্রিকের কাছে কিছু কালা জাদু শিখেছিলাম, কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। মানে তোমার সাহায্য চাই আমার। সেই জন্যই তো আমি ওই সাধুর কাছে তোমাকে পাঠিয়েছিলাম। তোমার মতলবটা কি বলো তো? মতলব? আচ্ছা, তাহলে তোমাকে সব খুলেই বলি, কেমন? দেখো, আমার সাধনার পথে আমি বেশ কিছুটা এগিয়েছিলাম, কিন্তু আরও এগোনোর জন্য আমার একজন ভৈরবী চাই। সেই ভৈরবী হবে সুলক্ষণযুক্ত। সেই রকম একজনকে আমার দেখাও হয়ে গেছে, তুমিও চেনো তাকে। মানে কে সে? ওই যখন আমরা ঋষিকেশ থেকে যাত্রা শুরু করি, মনে আছে? আরে তখন তুমি একজন মেয়ের সাথে কথা বলছিলে। সে। আরে কি বলছো কি? ও আমার গ্রামের মেয়ে, অনেক দিন আগে থেকেই চিনি আমি ওকে। মাঝে আমি অনেকদিন গ্রাম ছাড়া ছিলাম। ওর বিয়ে হয়েছে জানতাম, তারপরে ও বিধবা হয়েছে সেসব কিছুই জানতাম না। এখানে ওকে দেখে একটু অবাকই হয়েছি। ওর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছে। ওকে তোমার ভৈরবী করবে, এটা ভাবলে কি করে তুমি? হ্যাঁ, ওকে আমিও চিনি অনেক দিন থেকেই। আরে ওর শ্বশুর বাড়ির গ্রামেই তো আমার আদি বাড়ি, সেখান থেকেই আমি ওকে চিনি। খুবই সুলক্ষণা মেয়ে। সংসার ধর্ম ওর জন্য নয়, আরে ভৈরবী হবার জন্যই যে ও জন্মেছে। আমার ওর কথা শুনে একটুও ভালো লাগলো না। চিন্ময়ীকে আমি আমার বোন হিসেবে মানি। ভৈরবী হবার কোনো লক্ষণ আমি ওর মধ্যে দেখিনি। বিধবা হবার পর যদি দান ধ্যান পুজো পাঠ নিয়ে সে থাকতে চায়, থাকুক না। তন্ত্রপথে দীক্ষা নেবার কোনো প্রয়োজনই নেই। আমার মতামতটা আমি ছোট সাধুকে জানালাম। সে বলল, আরে না না না, তুমি ভুল বুঝো না। ওর ইচ্ছা থাকলে তবেই ও এই পথে আসবে, কোনো জোর করার ব্যাপার নেই। হ্যাঁ, সেটা যেন মনে থাকে তোমার। ওর প্রতি একদম কুনজর দিও না তুমি। এই বলে আমি উঠে গেলাম সেখান থেকে। সেও আমার সাথে আর কোনো কথা বলল না। আমি ওর সঙ্গ ত্যাগ করার জন্য অন্য একটা দলের সঙ্গে ভিড়ে গেলাম। পরের দিন আবার হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে আমার চেনা জানা কিছু লোকের সাথে দেখা হলো। তারা এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আমি একজনকে দেখে জিজ্ঞেস করলুম, কি হে, তোমরা এখনো এখানে বসে আছো? তোমাদের তো আরো এগিয়ে যাবার কথা। আর বলো নে, আমাদের দলের একজন অসুস্থ হয়ে পড়েছিল, তাই আগের ছুটিতে প্রায় সারাদিন কাটাতে হলো। তাই আর কদ্দূর যাব। ও, তাহলে তোমরা কখন রওনা দেবে? যে অসুস্থ হয়েছিল সে কি সুস্থ হয়েছে? রওনা যে দেব, কিন্তু আর এক বিপদ হয়েছে। আমাদের চিন্ময়ী দিদি বলে যে বিধবা মহিলাটি ছিল, তাকে কাল রাত থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। সে কি পথ হারিয়ে অন্য জায়গায় গেছে, নাকি অন্য কোনো দলের সাথে ভিড়ে গেল, বুঝতে পারছে না কেউ।
তাই আমরা অপেক্ষা করতেছি, যদি সে চলে আসে। সে কি কথা? চিন্ময়কে পাওয়া যাচ্ছে না? সে একজন মহিলা, তারপরে তার বয়সই বা কত? সে অন্য দলের সাথে যাবে কেন? কি জানি কি হয়েছে, আমরা সবাই তো অনেক খোঁজাখুঁজি করেছি। চিন্ময়ী দিদি ওর শ্বশুরবাড়ির একজন লোকের সাথে কথা বলছিল, তার সাথে গেছে কিনা কে জানে। আমরা আর কিছুক্ষণ দেখবো, তারপর চলে যাব। কারোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আর যদি চিন্ময়ী দিদি অন্য দলের সাথে বদ্রীনাথ ধামে যায়, তাহলে সেখানেই দেখা হয়ে যাবে। তার কথা শুনে আমার ভালো লাগলো না মোটেই। দলের একজন মহিলাকে পাওয়া যাচ্ছে না, তার জন্য এরা অপেক্ষা করবে না? জানি পথ দুর্গম, বেশি দিন কেউ এই পথে থাকতে পারবে না, আর কারো খোঁজ খবর করাও এখানে অসম্ভব। কিন্তু পথ তো একটাই, এখান থেকে কেউ হারিয়ে যেতে পারে না। তাহলে কি? আমার মনে একটা সম্ভাবনা উঁকি দিল। গ্রামের লোকটিকে আমি জিজ্ঞেস করলুম, চিন্ময়ী আমার গ্রামের মেয়ে, আমি ওকে ছোট থেকেই চিনি। ওর শ্বশুরবাড়ির যে লোকটির সঙ্গে কথা বলছিল তাকে কেমন দেখতে বলতে পারবে? লোকটা ওই কি বলি, ওই তো ওই লোকটা, ওই তোমার থেকে একটু বড়, মুখে দাড়ি গোঁফ, খুব একটা লম্বাও নাই, বেটেও নাই, মাঝারি। সে যা বর্ণনা দিল তাতে আমি পরিষ্কার বুঝে গেলাম ছোট সাধুই চিন্ময়ীকে নিয়ে গেছে কোথাও। ওর দিকে যে তার কুনজর পড়েছে সেটা আমি জেনেছি, কিন্তু চিন্ময়ী ওর সাথে গেলই বা কেন? না, এরা কোনো খোঁজ খবর করছে না যখন আমাকেই খোঁজ নিতে হবে। আমাকে এখনই যেতে হবে ছোট সাধুর খোঁজে। এই পথেই সে কোথাও না কোথাও আছে। আমাকে এখনই যেতে হবে, না হলে সে চিন্ময়ীকে কোনো না কোনো ক্ষতি করে দিতে পারে। কিন্তু কোথায় খুঁজবো? আমার সাথে ছোট সাধুর গতকাল দেখা হয়েছিল। সে যদি চিন্ময়ীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় তার সাথে, তাহলে সে কোনো ভিড়ের মধ্যে যাবে না, নিশ্চয়ই কোনো নির্জন জায়গায় চিন্ময়ীকে সে নিয়ে যাবে। আমি যে দিক থেকে এসেছিলাম সেদিকেই আবার হাঁটতে শুরু করলাম। এই পথে অনেক তীর্থযাত্রীর ভিড়। আমি ভালো করে দেখতে দেখতে যাচ্ছিলাম, যদি চিন্ময়ীকে দেখা যায়। প্রায় সারাদিন হেঁটে ফেললাম। সন্ধ্যার পর বিশ্রাম নেবার জন্য একটা ছোট পাহাড়ি গ্রামে একটু আস্তানা খুঁজছিলাম। একটা সরাইখানা দেখে এগিয়ে গেলাম সেদিকে। সেখানে একটা দোকান রয়েছে। সেখানেই হঠাৎ চোখ পড়ল ছোট সাধু কি যেন কিনছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। সেও মুখ ফিরিয়ে আমাকে দেখতে পেল, কিন্তু আমাকে দেখার সাথে সাথে তড়িঘড়ি করে সরে পড়ার চেষ্টা করছিল। আমি তাকে ডাকলাম, কি হে, এইদিকে শোনো শোনো। সে যেন আমার কথা শুনতেই পায় না, এমনভাবে প্রায় ছুটে পালাচ্ছিল। আমি ছুটে গিয়ে তার কাঁধ ধরে দাঁড় করালাম। বললাম, কি ব্যাপার হে, আমাকে দেখে পালাচ্ছ কেন? চিন্ময়ীর কোনো ক্ষতি করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। বলো, তাকে কোথায় লুকিয়ে রেখেছো বলো। সে কি? আমি কি করে জানবো যে সে কোথায়? আমি কেন তাকে লুকিয়ে রাখবো? তুমি কালকেই আমাকে বলেছো তুমি ওকে ভৈরবী করতে চাও, তাকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে গেছো শীঘ্রই বলো। আমি তাদের দলের থেকে খোঁজ পেয়েছি। চিন্ময়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি নিশ্চয়ই তাকে কোথাও নিয়ে গিয়েছো। একদম মিথ্যে কথা বলবে না, সত্যিটা প্রকাশ করো তাড়াতাড়ি। এই বলে আমি তার গলা টিপে ধরলাম। সে আমার হাত ছাড়াবার জন্য ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু আমি তাকে ছাড়লাম না। আমার গায়ে যুবক বয়সে বলা ভালো যা শক্তি ছিল, তোমরা দুজন মিলেও সে জোর একত্রিত করতে পারবে না। কথাটা বড় শোনালেও এই কথা কিন্তু সত্যি। শেষ পর্যন্ত সে না পেরে বলল, বলছি, তোমাকে সব কিছু বলছি। আসলে আসলে আমার এক গুরুদেব চিন্ময়ীদের গ্রামে গিয়ে চিন্ময়কে দেখেছিল। তখন থেকেই সে আমাকে বলেছিল ভৈরবী হিসাবে সে চিন্ময়ীকে চায়। তখন আমার গুরুদেব ওই গ্রামের কাছেই একটা শ্মশানে থাকতো, কিন্তু সে সময় আমি কিছুতেই চিন্ময়ীর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি, বা গুরুদেবের কাছে
তাকে নিয়ে যেতেও পারিনি। এদিকে গুরুদেব আমার ওপর রেগে যাচ্ছিলেন। তার থেকেই আমি অল্প স্বল্প কিছু বিদ্যা শিখেছিলাম আর কি। কিন্তু আরও ক্ষমতাশালী হতে গেলে যে আরও বিদ্যের দরকার। আমার গুরু মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তা আমি আর শিখতে পারলাম না। এদিকে গুরুদেব আমাকে ছেড়ে হরিদ্বারের পথে চলে গেলেন। আমি খবর পেলাম যে চিন্ময় তার গ্রামের লোকজনের সাথে কেদারের পথে তীর্থে যাচ্ছে। তখন আমি ভাবলাম, এই সুযোগ, তীর্থযাত্রার সুবাদে যদি চিন্ময়কে গুরুদেবের কাছে নিয়ে যেতে পারি, আর একবার চিন্ময়কে গুরুদেবের কাছে নিয়ে গেলে তিনি নিজেই চিন্ময়কে তার করায়ত্ত করে নিতে পারবেন। আর চিন্ময় নামে তার বাবা যে সম্পত্তি দিয়েছেন সেটাও তোমরা হাতিয়ে নিতে পারো কিভাবে, তারও পরিকল্পনা করে নিয়েছিলে, তাই তো? না না, তা নয়। চিন্ময় নিজেই বলেছিল যে সে কিছু সম্পত্তি আশ্রমে দান করতে চায়। সব বুঝে গেছি তোমাদের মতলব, কিন্তু তোমরা একটা কথা বোঝোনি, এই বাবা মহাদেবের থানে যদি তোমরা কোনো মহিলার সাথে অন্যায় করো তাহলে বাবা ভোলানাথ তোমাদের ছেড়ে দেবেন না। তুমি শীঘ্রই আমাকে নিয়ে চলো চিন্ময়কে যেখানে লুকিয়ে রেখেছো, না হলে আমার হাতেই তোমার মৃত্যু হবে। সে কোনোভাবেই আমার হাতের থেকে নিস্তার পেল না। তখন প্রায় অন্ধকার হয়ে আসছে। সেই অন্ধকারের মধ্যেই আমরা বেশ কিছুটা গিয়ে একটা নির্জন জায়গায় উপস্থিত হলাম। সেখানে একটা ভাঙা মন্দির রয়েছে, আশেপাশে কয়েকটা কুঁড়ে ঘর, চারপাশে জঙ্গল। কতগুলো বাঁশের খুঁটিতে সাদা সাদা পতাকা টাঙানো রয়েছে, দুটো মশাল জ্বালানো রয়েছে বাঁশের খুঁটিতে। এটা একটা আশ্রমের মতো। আমরা ভেতরে ঢুকতেই একজন বেশ বড় চেহারার কাপালিক ধরনের একটা লোক, মুখে দাঁড়ি গোপ, লম্বা চুল চূড়া করে বাঁধা, গায়ে একটা কম্বল জড়ানো, আমাদের দিকে এগিয়ে এলো। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে ছোট সাধুর উদ্দেশ্যে বলল, এই, একে এখানে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, জানিস না এই বাইরের লোকের এখানে ঢোকা নিষেধ? আর বাইরের একজন মহিলাকে এখানে নিয়ে এসে লুকিয়ে রাখা বুঝি নিয়ম? কি বললি? কে বাইরের মহিলাকে লুকিয়ে রেখেছে? এখানে কোনো বাইরের মহিলা নেই। এই তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। শোনো, আমাকে তোমরা তাড়িয়ে দিতে পারো, কিন্তু যাকে তোমরা লুকিয়ে রেখেছো সে আমার বোন। তার কোনো ক্ষতি করতে আমি দেব না। স্বয়ং সতী মা তাকে রক্ষা করবেন। ওকে আমার ভৈরবী করব, ও নিজেই রাজি হয়েছে। তুই ওকে নিয়ে যেতে পারবি না। ইতিমধ্যে কখন চিন্ময়ী ওই কাপালিকের পিছনে এসে দাঁড়িয়েছে দেখিনি। সে চিৎকার করে বলল, না না, আমি ওর ভৈরবী হতে চাই না। তুমি আমাকে বাঁচাও দাদা, আমাকে এখান থেকে নিয়ে যাও। অন্য একটি মহিলা এসে চিন্ময়ীকে আবার টেনে ঘরের মধ্যে নিয়ে যেতে চায়। আমি চিৎকার করে বললাম, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কয়েকটা সন্ডা মার্কা লোক আমার দিকে ছুটে এলো। তারা আমাকে ধরে একটা বাঁশের খুঁটির সাথে বেঁধে ফেলল। আমি দেহ বন্ধনের কোনো সুযোগ পেলাম না। কাপালিক ছুটে গিয়ে মন্দিরের মধ্যে থেকে একটা খাড়া বার করে নিয়ে বলল, আমি এক্ষুনি যজ্ঞ করে ওকে ভৈরবী মন্ত্রে দীক্ষা দেব, আর যজ্ঞ শেষ হলে তোকে বলি দেব। এই এই কে আছিস? এই তোরা এক্ষুনি পুজোর জোগাড় কর, আর মেয়েটাকে একটা লাল কাপড় পরিয়ে এখানে নিয়ে আয়। আমি দেখলাম দুটো তিনটে লোক বেরিয়ে এসে ভাঙা মন্দিরটার সামনে পুজোর জোগাড় করতে শুরু করে দিল। যজ্ঞের কাঠ বালি সেখানে মজুদ ছিল, আর বাদ বাকি সব কিছুক্ষণের মধ্যেই জোগাড় হয়ে গেল। আমি জানতাম এই ধরনের কাপালিকরা বেশ ক্ষমতাশালী হয়। চিন্ময়ীকে এমনভাবে বশ করে ফেলবে তাকে আর আমি রক্ষা করতে পারবো না। মনে মনে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলাম। সে আমার কোনো ক্ষতি করতে পারবে না জানি, কিন্তু চিন্ময়ীকে আমি কি করে রক্ষা করব? এমন সময় দেখলাম চিন্ময়ীকে একটা লাল কাপড় পরিয়ে এক মহিলা ধরে ধরে নিয়ে আসছে। সে হাঁটতে পারছে না, যেন ঘুমিয়ে পড়েছে। চিন্ময়ীর চুলগুলো খোলা,
গলায় একটা রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের টিপ বড় করে দেওয়া রয়েছে। আহা, বেচারি মেয়ে! চিন্ময়ীকে দেখে আমার কষ্ট হলো। সে বেশ বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ। মানুষের নিয়তি যে তাকে কোথায় এনে ফেলে, আমি নিজেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু এমনভাবে তারা আমাকে বেঁধেছে যে ছাড়াতে পারলাম না। মহিলাটি চিন্ময়ীকে কাপালিকের পাশে বসিয়ে দিল। চিন্ময়ীর চোখ বোঝা, মাথা বুকের ওপর ঝুঁকে পড়েছে। আমি এক মনে সতী মায়ের এক রূপ মা ভবানীকে ডাকছিলাম, মা তুমি রক্ষা করো চিন্ময়ীকে। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো আকাশে দেখা গেল একটা নীল আলোর শিখা। সেই আলো থেকে একটা আগুনের গোলা এসে পড়ল একটা কুঁড়ে ঘরের চালায়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেখানে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ল অন্য ঘরের চালাতে। চারিদিকে হই হই পড়ে গেল আগুন আগুন করে। এর মধ্যে মন্দিরের সামনে দেখা গেল একটা অদ্ভুত আলো। ত্রিশূল হাতে বেরিয়ে এলেন এক অপরূপ দেবী মূর্তি। চিন্ময়ের শরীরটাকে আড়াল করে দাঁড়িয়ে থাকলেন তিনি। চিন্ময়ের শরীরটা তখন মাটিতে লুটিয়ে পড়েছে, জ্ঞান নেই মনে হয়। শোনা গেল গমগমে নারী কণ্ঠ, এই অনাচার আমি সহ্য করব না। ওকে এক্ষুনি ছেড়ে দে, না হলে সব ছাড়কার হয়ে যাবে। না, ও আমার ভৈরবী, ওকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কাপালিক চিৎকার করতে করতে উঠে দাঁড়ালো। তার সামনে একটা অদ্ভুত আলো, সেই আলো চিন্ময়ী শরীরের সঙ্গে মিশে গেল। আমি দেখলাম চিন্ময়ী উঠে দাঁড়িয়েছে, তার হাতে ত্রিশূল, কপালে একটা নীল আলো জল জল করছে। পিঠময় খোলা চুল, দেবীর এক সংহার মূর্তি। অসুরকে সংহার করতে উদ্যত হয়েছেন দেবী ভবানী। চিন্ময়ীর সেই মূর্তি দেখে কাপালিক ভয় পেয়ে গেল। সে বসেছিল, ধর্মর করে উঠতে গিয়ে পড়ে গেল মাটিতে আবার। চিন্ময়ী তখন তার বুকের ওপরে ত্রিশূল চাপিয়ে দিল। কাপালিক তখন হাত জোর করে বলছে, আমাকে ছেড়ে দাও। আমি আমি অন্যায় করেছি, অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি দেবী মায়েরই একটা অংশ। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। মনে রাখিস, কোনো মেয়ের প্রতি অত্যাচার হলে আমি আবার ফিরে আসব। চলে যা এখান থেকে। ওই গঙ্গার ধারে বসে আমার মন্ত্র জপ করবি কাল সকাল পর্যন্ত, আর সব কটা সতীপীঠ ঘুরে আমার কাছে ক্ষমা চাইবি, না হলে ওই গঙ্গায় ডুবে তোর মরণ হবে। পরের জন্মেও তুই মুক্তি পাবি না। সেই নীল আলোটা যেটা চিন্ময়ীর কপালের ওপরে জল জল করছিল, সেটা উঠে গিয়ে আকাশের একটা বিদ্যুৎ চমকের সাথে মিশে গেল। এদিকে ছোট সাধু ততক্ষণে আমার হাত খুলে দিয়েছে। আমি চিন্ময়ীর কাছে গিয়ে দেখলাম সে মাটিতে পড়ে রয়েছে। ইতিমধ্যে বড় বড় ফোঁটায় বৃষ্টি এসে গেল। আমি চিন্ময়ীকে দুই হাত দিয়ে তুলে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। সেখানে একটা প্রদীপ জ্বলছিল দেবী ভবানীর সিংহবাহিনী মূর্তির সামনে। বাইরে বৃষ্টির ফোঁটায় আগুন নিভে এসেছে। লোকজন এদিক ওদিক চলে গেছে। কাপালিক কেউ আর দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে চিন্ময়ীর জ্ঞান ফিরে এলো। সে ধর্মর করে উঠে বসে বললে, আমি আমি কোথায়? হে কি, আমাকে লাল কাপড় কে পরালো? কপালে কপালে এগুলো কি সিঁদুর? কি সর্বনাশ হলো দাদা আমার! আমি যে বিধবা। তোমার কিছু সর্বনাশ হয়নি বোন, তুমি রক্ষা পেয়ে গেছো। এই লাল কাপড় সিঁদুর তোমার অজ্ঞাতে তোমাকে পরানো হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। চিন্ময়ী কাঁদছিল। সে বলল, আমি বুঝেছি সেই সাধু যে আমার গ্রামের লোক ছিল, সেই সাধু আর কাপালিক আমার পিছু নিয়েছিল আমার গ্রাম থেকে। ওই সাধু আমাকে বলেছিল কাপালিকের নাকি নজর পড়েছে আমার দিকে, আমার সম্পত্তির দিকে। আমাকে সে তার ভৈরবী বানাবে, কিন্তু আমি কিছুতেই রাজি হইনি।
সেদিন আমার শরীরটা বড্ড খারাপ ছিল। সে কি একটা খেতে দিল আমাকে, তারপরে আমার আর জ্ঞান ছিল না। আমি কিছু জানি না, আমি কিছুই জানি না এরপর কি ঘটনা ঘটলো। আমি এখানে কি করে এলাম, কিন্তু আমার দলের লোকরা তো আমাকে ফেলে চলে গেছে। আমি আমি কি করব এখন? তোমাকে সতীমা রক্ষা করেছেন। আমি কাল সকালে নিয়ে যাব তোমাকে তোমার দলের কাছে। কিন্তু তারা কি আমাকে আর নেবে? আমি যে হারিয়ে গেছি, আমার শ্বশুর ঘরেও আমাকে আর নেবে না। দাদা, আমি আর তীর্থে যাব না। কাশীধামে আমার গুরুদেবের একটা আশ্রম আছে, আমি সেখানেই যাব। তুমি আমাকে একটু সেখানে পৌঁছে দাও না। বাকি জীবনটা না হয় বাবা বিশ্বনাথের সেবা করেই কাটিয়ে দেব। আমি তার কথাই রাখলাম। সত্যিই তো, তার দলের লোকেদের সাথে দেখা হলেও ওরা আর তাকে নিত না। তার মাথায় হয়তো কলঙ্ক চাপিয়ে দিত। চিন্ময়ী তাই সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। আমি সাহায্য করেছিলাম মাত্র। তারানাথ চুপ করলেন। আমরা বুঝলাম সেদিনের গল্প সেখানেই শেষ। আমরা আর কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে গেলাম। বৃষ্টিটা ধরে এসেছিল। বুঝেছিলাম আর বেশিক্ষণ বসলে হাজার বাড়ি যাওয়া হবে না। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, দেবযানী চ্যাটার্জির কলমে হরিদ্বারের হংসমহল। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এই গল্পের সকল কলা কুশলীদেরকে জানাই রাজপ্রতাপের ঠেকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছি আমি, রাজপ্রতাপ বসু, নিরুপম, সন্তু এবং বর্ণালী। শব্দ সংযোজন এবং আবহে রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পের সামগ্রিক পরিচালনায় রয়েছি আমি, আপনাদের ঠাকুরমশাই রাজপ্রতাপ বসু। রাজপ্রতাপের ঠেকের সকল সদস্যবৃন্দকে জানাই অ্যাডভান্স 2026 উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার। এই বছরের শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। 2026 নতুন বছর আসছে এবং তার সঙ্গে রাজপ্রতাপের ঠেক নিয়ে আসবে নতুন নতুন চমক আপনাদের জন্য। এই প্রতিশ্রুতি দিয়ে আজকের গল্পটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং পরিবারের সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে সেফলি হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 2026-এর প্রথম দিনটি উদযাপন করুন। ধন্যবাদ।